আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি সার্কুলারের ভিডিওতে। আজকের সার্কুলারটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অধীনে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় থেকে, যেখানে ৬ টি ক্যাটেগরিতে ১৭১ জনকে নিয়োগ প্রদান করা হবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম জেলার স্থায়ী যারা বাসিন্দা, এসএসসি থেকে স্নাতক পাশে উত্তীর্ণ নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো সার্কুলারের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে যে পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এই পদে ৫ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৪তম গ্রেডে বেতন স্কেল। পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৫ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট ১৩৪ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই পদের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতার কোনো প্রয়োজন নেই। স্টোর কিপার পদে ৪ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অর্থাৎ এই পদের ক্ষেত্রে আপনাদেরকে জামানত দিতে হবে। গাড়ি চালক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করা হবে ১৬তম গ্রেডের বেতন স্কেল। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে। ৬ নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে ১০ জনকে নিয়োগ প্রদান করা হবে ২০তম গ্রেডের বেতন স্কেল। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শর্তাবলীর মধ্যে এখানে রয়েছে আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে, অর্থাৎ একই হতে হবে। আগ্রহী প্রার্থীগণ csctg.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র সরাসরি ডাকযোগে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স ২৯শে অক্টোবর থেকে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আপনারা যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদান করতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর এই ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ সহ ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। অর্থাৎ এর মানে হচ্ছে আপনার সার্টিফিকেটে যদি ঠিকানা এক হয় এবং বর্তমান ঠিকানা যদি বা স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্তমান যে ঠিকানা দিয়ে আপনি আবেদন করবেন সেই ঠিকানার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। এরপর এখানে বলা হয়েছে ৩ নং পদের জন্য প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। ১, ২ ও ৫ নং পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। ৩, ৪ ও ৬ নং পদের ক্ষেত্রে প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। আপনারা যারা আবেদন করবেন, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে যায় এবং এই আবেদন গ্রহণ চলবে ১৯ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ১ কপি ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। সেটি আবেদন ফর্মের নিচের দিকে নির্ধারিত স্থানে সাবমিট করতে হবে। সেক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল, প্রস্থ ৩০০ পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল। এরপরে সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনি যখন আবেদনপত্রটি সাবমিট করবেন তার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২ টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে ১ থেকে ৫ নং পদের জন্য ৳১১২ টেলিটক সার্ভিস চার্জ সহ এবং ৬ নং পদের জন্য ৳৫৬ সার্ভিস চার্জ সহ
এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৳৫৬ প্রদান করলেই হবে। এই আবেদন ফি বা পরীক্ষার ফিটি আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে ১ম এবং ২য় এসএমএস এর মাধ্যমে দেয়া হয়েছে। এটি আপনারা অবশ্যই ফলো করে সেই অনুপাতে এসএমএস করবেন। তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। প্রবেশপত্র আপনি cs.cteg.teletalk.com.bd অথবা cs.citagong.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় আপনার কাজে লাগবে এবং লিখিত পরীক্ষায় আপনাকে সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। এবং কোনো ক্রমে যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে কিভাবে সেটি পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। এটিও আপনারা ফলো করবেন এবং অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে এই ঠিকানায় অথবা 121 এ কল করবেন সেটি টেলিটক নম্বর থেকে। তবে মনে রাখতে হবে আপনি যখন মেইল করবেন মেইলের সাবজেক্টের নামে সিএস, সিটিজি, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি এবং কন্টাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও এই সার্কুলারটি আপনারা cs.chittagong.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপর এখানে উল্লেখ রয়েছে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাকে মূল কপি আনতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র, অনুমতিপত্র, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস এবং অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি, মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র বা সনদপত্র, আবেদনকারীর সাথে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয় নোটিশ বোর্ডে এবং এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এখানে যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের স্ক্যানের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে তথ্য জানতে পারবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।